হ্যালো বন্ধুরা, দেখো শিব পূজার দিন আমি সকাল সকাল স্নান কইরা সেরা আয়া পুষছি ঠাকুর করে। আর এদিকে আমি আসনটারও সুন্দর করে সাজালেছি, বাবারও গোয়ালিছি আসনে। আর এদিকে যেহেতু প্রদীপ জ্বালামো, ওইদিকে প্রদীপের লেগা যে শৈলতাটা বানাতে লাগে ওইটাও আমি বানাই লইতেছি। ঘরে আসলো না তাই আমি বানাইতেছি। আর এদিকে দেখো বানানো কমপ্লিট, আর এটা বাকি আসলো, ওইটা পরে বানাবো। আর দেখো আমি থেকে রেডি হয়ে বসি। এখন আমি একের পর এক যে তাজা তাজা স্নান করতে লাগে, যেমন দুধ, ঘি, মধু, তারপরে জল আর অনেক কিছু, এটাতে আমি এক একটা করে সব কিছু দিয়া স্নান করে লইতেছি। আর তোমরা কেরা কেরা শিবরাত্রি করছো আমার জানাইও কমেন্টে। আর এদিকে দেখো এখন আমি স্নান করে দিতেছি একের পর এক সব দিয়া শিরা। আর দেখো এখন আমি মধু দিয়া শিরো স্নান করে লেতেছি। তারপরে আরও অনেক কিছু আছে, একের পর এক সব দিয়ে স্নান করামু। দেখো একের পর এক সব কিছু দিয়ে স্নান করে লেছি, এটাই লাস্ট জল দিয়া স্নান করে লেতেছি। আর এখন চন্দনের ফোঁটাও দেওয়া দিতেছি। চন্দনের ফোঁটাও যেহেতু দিতে লাগে তো চন্দনের ফোঁটাও দিয়ে লেতেছি। এরপরে মালাটা সুন্দর করে পরাই দিতেছি। যেহেতু আমরা একটু শিব করা ছোটো লেগে 2টা লড় করে শিরা মালাটা পরাই দিছি। তারপরে যেহেতু 3 রকমের বা 5 রকমের বা 7 রকমের ফল দিতে লাগে আস্তা, তো এদিকে আমি 3 রকমের ফল দেওয়া দিতেছি। আর তারপরে এদিকে বেলপাতা, তারপরে দেয়া ফুল, তারপরে দুব্বা, এরপরে দিয়াম আবার আরেকটা ফুল জানি গীতা আসলো মন নাই, এই ফুলটি দিয়া সেটা দেয়া লেতেছি আবারে। তারপরে দিয়া এদিকে যেহেতু টাকাও দিতে লাগে টাকাও দিয়ে দিছি। এরপরে বেলটা আমি ফাটাইতেছি। বেলটা ফাটাতাম বেলের তেমন আমি হাতেই বেশি ব্যথা পাইছি। বেল জানি আদেও ফাটছে কিনা আমি ভালো করে লক্ষ্য করতাম পারছি না তাড়াতাড়ি লেগা। আর দেখো এখানে আমি প্রণামও করে নিতেছি। আর দেখো পূজা একদম কমপ্লিট। আর এখানে আমি বাবারে ভালো করে একটু প্রণাম করে নিতেছি। আর এটি হচ্ছে আজকে পূজার আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমার জানাই। টাটা।